দিয়ার সাথে আমার সম্পর্কটা 4 বছরের হবার কারণে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। একদিন আমার আরেক বন্ধু রিয়াদ যখন বলল যে রিয়াকে সে অন্য ছেলের সাথে হোটেলে উঠতে দেখেছে, আমি বিশ্বাস করিনি। বলছিলাম হয়তো অন্য কাউকে দেখে দিয়ার মতো ভেবেছে। শেষের দিনগুলো চাকরি আর পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে দিয়াকে ঠিক মতো সময় দিতে পারিনি। আর না সময় দেওয়ার কারণে সে যে অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্ক করবে সেটা আমার বিশ্বাস হচ্ছিল না। কিন্তু নিজের চোখে যেদিন হোটেল রুম থেকে এক পুরুষের সাথে বের হতে দেখলাম, তখন বিশ্বাস না করায় উপায় ছিল না। সেদিনই দিয়াকে খুন করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। একা খুন করা কঠিন হবার কারণে হিমেলকে সাথে করে নেই। প্ল্যান অনুযায়ী দিয়ার বাসায় সেই দিন যাওয়ার সময় হিমেলকে প্রথমে বাহিরে রেখে যাই। উপহারগুলো দেওয়ার পর দেখি আলতা আনতে ভুলে গেছি। তাই দিয়াকে রুমে রেখেই আমি আলতা আনতে বাহিরে চলে যাই। বাইরে এসে হিমেলকে রুমের ভিতরে পাই, আর পাশেই মুখ বাঁধা অবস্থায় দিয়ার দেহ পড়ে আছে। কোনো কথা বলতে না পারলেও দিয়ার চোখের জল সব বুঝিয়ে দিচ্ছিল আমায়। যে মেয়ে তোকে রেখে বাহিরে অন্য ছেলের সাথে এসব করতে পারে, তার সাথে আমি করলে ক্ষতি কি? আমরা তো মেরে ফেলার জন্য এসেছি, মারার আগে না হয় একটু মজা করে নিলাম। হিমেল আমাকে কথাগুলো বলছিল। মনে মনে হিমেলের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্ম নিলেও তখন চুপ করে থাকি। কারণ তখন যদি হিমেলের সাথে কোনো ঝামেলা করতাম তাহলে দিয়াকে খুন করা যেত না। তাই আর হিমেলকে কিছু বলি নাই। তবে হিমেলকেও মেরে ফেলার চিন্তা তখনই এসে যায়। তাই আসার সময় নিজের ঘড়িটাই দিয়ার রুমে ফেলে আসি। ঘড়িটা কেনার পর কয়েকদিন হিমেল সেটা ব্যবহার করেছিল। আমার বাসায় সেটার ছবি আছে, তাই এটাকে প্রমাণ হিসাবে পরে ব্যবহার করা যেতে পারে। সেদিন রাতেই হিমেলকে ঘুমের মাঝে মেরে ফেলার ইচ্ছা থাকলেও তা করতে পারিনি। দুনিয়াতে 2টা কাজ আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। প্রথমত আমার সাথে প্রতারণা, দ্বিতীয়ত কোনো মেয়েকে দর্শন করা। দিয়ে আমার সাথে প্রতারণা করেছে, সেটার শাস্তি আমি দিব। তাই বলে তাকে দর্শন করবে সেটা মেনে নিতে পারবো না। এই দুজনের সম্মতিতে কোনো সম্পর্ক করা আর জোর করে করার মাঝে অনেক পার্থক্য রয়েছে। আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আই হেট চিটার, আই হেট র্যাপিস্ট।